প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 720 সেকেন্ড আর্ট অ্যান্ড ক্রাফটস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। যে বাঁকার কথা যেটা বলতেছি তোমাদেরকে, এই বাঁকাটা কেন হয়? আমরা খেজুর গাছ সাধারণত দেখি এভাবে এভাবে বাঁকা হয় না, এভাবে হয়, এরকম হয়। এখন কথা হচ্ছে বাঁকাটা কেন হয়, এটারে আজকে ব্যাখ্যা দেবো তোমাদেরকে। ঠিক আছে, বাঁকাটা কেন হয় এবং কিভাবে হয়, কখন হয়, তোমরা অনেকে জানো না। ঠিক আছে, এখন এটা জানার জন্য তোমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, যে ধরো নাও আমরা একটা বক্স করে নিলাম, মাঝখানে একটা দুটো লাইন টেনে নিলাম সোজা। যদি একটু বাঁকা হয় সোজাও করতে পারো, সমস্যা নেই। একটু বাঁকাও করলে কোনো সমস্যা নেই। দেখো, একটু নিচের দিকে একটু মোটা রাখতে হবে, নিচের দিকে একটু মোটা রাখলাম। এখন উপরের দিকে একটু আস্তে আস্তে চিকন হবে। এখন আমাদের প্রসঙ্গটা হচ্ছে, এই লাইনটা যে দিলাম আমি, একটু ভারী করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বাঁকাটা কেন হয়। ঠিক আছে, দিলাম, একবারে ভারী করে দেবো না এই জন্য, কারণ আমি রং সহ দেখাবো তোমাদেরকে। আর এটাও তোমরা জানো না যে আমরা যে খেজুরের রস খাই, রসটা নামানোর প্রসেসটা জানো না। তো ধরে নাও আমরা শীতকালে যখন আসে তখন খেজুরের রস নামাই কোথা থেকে? খেজুরের গাছ থেকে। ঠিক আছে, এই গাছ থেকে যখন রস নামাই, ছোট গাছে কিন্তু রস হয় না। ধরে নাও একটা গাছের বয়স হচ্ছে নিচ থেকে এসে 20 বছর পর্যন্ত এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এই 20 বছরকে এই দাগগুলো দিচ্ছি, প্রতি দাগ 1 বছর করে ভাগ করে নিলাম আমি, প্রতিটি দাগ 1 বছর করে। দেখো, আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, এই অংশটা ধরো 20 বছর কিংবা 15 বছর হতে পারে। এখন 15 বছর পর আমি এটাকে কিছু লোকের মাধ্যমে, যারা এটাতে এক্সপার্ট, খেজুর গাছের রস নামাইতে পারে, গাছটাকে প্রসেস করতে পারে, 20 বছর পর কিংবা 15 বছর পর যখন গাছটাতে রস নামাবে, রস নামানোর জন্য কি করতে হবে? এমনিতে কিন্তু যদি কোনো গাছে, খেজুর গাছে রস নামানো না হয়, তাহলে সেটা কি হবে? সোজা হবে একদম, সুপারি গাছের মতো কিংবা তাল গাছের মতো। যখনই রস নামে তখন এই বাঁকাটা হবে। ধরে নাও 20 বছর পর এখানে এই পাশে এই পর্যন্ত গাছটা উঠছে, এখানে রস নামানোর জন্য একটা প্রসেস করা হলো, এই যে। ঠিক আছে, এই এখানে প্রসেস করে এখানে পাইপ দেওয়া হয়। তারপরে হচ্ছে আবার 3 মাস 4 মাস রস নামে শীতকালে, পরবর্তী বছরে 8-9 মাস পর গাছটা তো অবশ্যই বাড়বে, বাড়ার পর আবার কি করবে? রস নামানোর প্রসেস করতে হবে। তখন কি এই পাশে প্রতি বছর যে একই পাশে করে গাছটা দেখতেও ভালো লাগবে না, আবার ভবিষ্যতে ভেঙে যাইতে পারে। সেজন্য কি করবে? পরের বছর উল্টো পাশে, এই উল্টো পাশে এইভাবে প্রসেস করবে। তারপরের বছর আবার উল্টো পাশে, এই দেখো, তারপরের বছর আবার এই উল্টো দিকে, তারপরের বছর আবার উল্টো দিকে। দেখো বাঁকাটা কি জন্য হয়। হ্যাঁ, তারপরের বছর উল্টো দিকে, দিকে, তারপরের বছর আবার উল্টো দিকে, আবার উল্টো দিকে, আবার উল্টো দিকে, আবার দেখো, এই যে, এই এইভাবে খেজুর গাছের কি বডি তৈরি হয়। ঠিক আছে, সাথে গাছটার বডি তৈরি হয়। ধরেন গাছটার বডি তৈরি হলো, এখন উপরের দিকে মানে কি করে মোটা করে, এখন উপরের দিকে যেটা হবে, এখান থেকে মনে করো আসার পর উপরের দিকে গাছের কি কাণ্ড বাইর হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো, বাইর হলো, বাইর হওয়ার পর এখান থেকে খেজুরের পাতা,
পাতাগুলো কি এভাবে দেখো বাইর হচ্ছে এইরকম, এরকম ভারী থাকে, তারপরে এরকম থাকে। হুম, এই যে শব্দগুলো একদিকে হবে না। যখন এটা এখানে একটা কথা, সেটা হচ্ছে যখন খেজুর গাছের রস নামানো হবে তখন কিন্তু কিছু অংশ উপরের দিকে কিছু পাতা কেটে দেওয়া হয়, ঠিক আছে? কেটে দেওয়া হয় এবং পরিষ্কার করা হয়, তা না হলে কিন্তু হবে না। দেখো এরকম, ঠিক আছে? এই যে পাতাগুলো এরকম, ঠিক আছে? এই পাশে যে পাশে কলসটা দেবে, এখানে ধরো একটা কলস বেঁধে দেওয়া হলো, এই যে এই যে, ঠিক আছে? এইভাবে খেজুর গাছের পাতাগুলো হয়, ঠিক আছে? আমি পেন্সিলটা ভারী করে দিচ্ছি না, এই জন্য ভারী করে দিলে তোমাদেরই সমস্যা হবে, ঠিক আছে? অনেক পাতা থাকে, দেখো এক পাশ থেকে এবং এক জায়গা থেকে না কিন্তু সব। হ্যাঁ, আমরা এটিকে রং করব। এখানে এখানে দেখো নিচের দিকে একটু সোজা হবে না, একদম বাঁকা হবে, এখানে একটু উঁচু জায়গা থাকে, তো এই, ঠিক আছে? এখন এটাতে রং যখন আমরা করব তখন কি করতে হবে? খেজুর গাছটা আমরা জানি খেজুর গাছের রং হচ্ছে, বডিটা হচ্ছে ব্রাউন, ব্রাউনের মধ্যে লাইট পড়বে, ডার্ক লাইট হবে, আর পাতার রং হচ্ছে সবুজ। তো সবুজ করার পূর্বে আমরা প্রথমে কি করব? লেমন ইয়েলোটা দেবো, লেমন ইয়েলোটা দিলাম, আর একটা পাতা আমি বাড়াই নিলাম রং দিয়ে। সামনের দিকে এটা দেব, প্রথমে এটা রং অবশ্যই তোমরা ইউজ করবা, কারণ পাতার মধ্যে যদি লাইট পড়ে, ল্যান্ডের মধ্যে ঘাস দিচ্ছি, পাতাটা এদিকে আমি করে নিলাম আর একটা, হ্যাঁ, সামনের দিকে উপরে দেব, মিক্সড হবে তেল। আমরা এটা ভরাট করে আগে দিতে পারি, কোনো সমস্যা নেই। পাতার মাঝখানে ডাটাগুলো দেবো ঠিক করে, কালার থাকবে। আস্তে আস্তে আমরা ডার্ক গ্রিন কালারটা দেবো, তবে সামনের দিকে দেবো না, পেছনের দিকে যেখানে শেড পড়বে সেদিকে, সামনের দিকে দেবো হালকা করে। দেখুন ক্যারেক্টার, পাতার যে খেজুর গাছের পাতার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা বোঝানোর জন্য ভরাট করে দেবো, সমস্যা নেই। পরে আস্তে আস্তে আমরা বডিটা আমরা জানি ব্রাউন হয়, ব্রাউনের উপর লাইট পড়লে কি হয়? ইয়েলো হবে, একটু লাইট অরেঞ্জ হবে। আমরা শুরুতে একটু ইয়েলো কালার দিয়ে নিলাম, দেখো আমি লাইট কালারটাকে দিয়ে নিলাম, হালকা করে দিয়ে নিলাম পুরোটা। তারপরে আস্তে আস্তে ব্রাউনটা কি হয়ে দিচ্ছি, কলসটা ড্রয়িং বাড়িতে নেবো, সামনের দিকে একটু জাস্ট ফ্রেমটা ঠিক করে নেওয়ার জন্য হালকা করে একটু দেবো। এদিকে একটা মনে করো পাতা শুকাই গেছে, আর দেখতে ভালো লাগবে, শুকাই গেছে এবং কাছাকাছি পাতাগুলো একটু পুরনো হয়েছে, পাতা শুকাই যাচ্ছে, সেই ফ্লেভারটাও আমি তুলে ধরার চেষ্টা করতেছি। দেখো পাতাটা মনে করো শুকাই গেছে গাছ, এইদিকে একটু করে শুকানোর চেষ্টা হচ্ছে। তারপরে এরপরে স্টেপ আমরা গ্রিনটাকে ডার্ক গ্রিন দেবো আরো।
অনেক কালার দিতে হয়। সামনের দিকে লাইট কালার, যত বেশি দিবা কালার তত দেখতে ভালো লাগবে। এটাই নিয়ম। দেখো কত কালার দিচ্ছি আমি। তবে দেখো এখন আস্তে আস্তে যেখানে যেখানে শেড পড়বে, পাতার পাতার শেড, পাতার উপর পড়তেছে, সেখানে আমি একটু ডার্ক কালার দেবো আরো। সব জায়গায় না, যেখানে আমার কাছে মনে হবে শেড বেশি পড়ছে সেই জায়গায়। লাইট অ্যান্ড শেডের খেলা। দেখো এই জায়গাগুলো জাস্ট এখন ক্যারেক্টারগুলো বুঝিয়ে দিলাম, চিকন করে জাস্ট একটা পাতা লাগিয়ে দেবে এভাবে। নেভি ব্লু কালারটা এটার উপর দিয়ে আরেকটু ডার্ক করে দেওয়া, পাতার ফাঁক দিয়ে মনে করো ডার্ক হচ্ছে, বুঝলে না? পাতার ফাঁক, হ্যাঁ, পাতার ফাঁক দিয়ে দূর থেকে ডার্ক মনে হচ্ছে। এই পাতাটাতে বেশি শেড পড়ছে। হুম, হ্যাঁ, এই পাতাটাতে বেশি শেড পড়ছে। এই যে দেখো, ঘুরাই নিবা, আস্তে আস্তে চিকন করে নিবা। শেড পড়ছে বেশি, এটাতে বেশি শেড পড়ছে পিছনের দিকে, এদিকে কম। এখানে দুই এক জায়গায় দিতে পারি, ঠিক আছে। এখানে একটু ব্রাউন কালার দিয়ে আরো একটু ডার্ক করে দিলাম। দেখো সব জায়গায় না, ফাঁকে ফাঁকে। এই যে এই কালারগুলো দিলে খুব ভালো লাগে। এখানে মনে হচ্ছে বেশি হয়ে গেল, এই জায়গায় আমরা কি করব, গ্রিন দিয়ে জাস্ট পেয়ে নেবো, ঠিক আছে। যখন এরকম কেস হবে তখন আমরা ব্যালেন্স পেয়ে নেবো এভাবে। তারপরে আরেকটু চাইলে আমরা এই যে এখানে দেখো লাইট গ্রিনটা দিতে পারি, দিলে আরো এই পাশে লাইটটা একটু বেশি হয়, কারণ ফ্ল্যাট মুডে হলো তো। আমরা লেমন ইয়েলোটাও একটু দিতে পারি। এই যে উপরের দিকে এটাতে রোদ পড়ছে বেশি, দিয়ে দিলাম। আরো যদি আমি ইয়ে করি, একটু করে কোথাও কোথাও ডার্ক করতে চাই, দেখো তোমাদের কাছে মনে হচ্ছে রেড, রেড কালার দিচ্ছি, রেড। এখন আমরা এটাকে গাছের বডিটাকে আমি সুন্দর করে করব। হ্যাঁ, বডিটাকে সুন্দর করার জন্য, লাইট অ্যান্ড শেড অ্যাপ্লাই করার জন্য দেখো, যেহেতু এই পাশে লাইট, আমাদের ডার্ক, এই যে দেখো এটা একটু পরে ল্যান্ডটা লাইট পড়বে। এখানে ইয়েলোটা বেশি হলো, একটু অরেঞ্জ দিয়ে জাস্ট কিনে নিলাম। তারপরে এখানে লেমন ইয়েলোটা একটু বেশি দিলাম, মনে হয়েছে একটু পরে মনে হবে যে রোদ পড়তেছে। দেখো সেফ গ্রিনটা দিলাম, ঘাস। যত কালার দিবা তত দেখতে ভালো লাগবে, মিক্স করবা তো ভালো লাগবে। এখানে আমি একটু একটু দেখো ইয়েলো কালার দিচ্ছি, মানে খুব বেশি লাইট পড়ছে ঘাসের মধ্যে। তবে দেখো ল্যান্ডের মধ্যে অরেঞ্জ কালার দিচ্ছি। সামনের দিকে মাটিতে ডিটেলস করব, ডার্ক হবে। আরো মাটিটাকে আরো সুন্দর করে তোলার জন্য দেখো কত কি করতে হয়, মিশে যাবে, কোনো লাইন বোঝা যাবে না। এখানে একটু করে ঘাস, মনে করো ডার্ক, হ্যাঁ, ঘাস দাঁড়াইছে গাছের গোড়া দিয়ে, পিছন দিয়ে ঘাস তার। এখন এগুলাকে যদি আরো ডিটেলস করি, এরকম শিকড় দেখা যায়। আমরা গাছের কাছে গিয়ে দেখবা
একজনের খেজুর গাছের কাছে গিয়ে শিকড় দেখা যায় এইভাবে কোনো জায়গা থেকে শেড পড়ছে। গাছটার এই যে কলসটাতে একটু আমরা এইভাবে যেতে পারি, হ্যাঁ, রশি দিয়ে একটু বাঁধা থাকে, পাইপ থাকে, নিচের দিকে তো বরাবরই জানোই একটু দাগ থাকবে বেশি কলসটারও। আর এটাকে আর একটু ডার্ক লাইটটা আমরা করার জন্য দেখো এই পাশে পিছনের অংশটাতে একটু বেশি করতে পারি। এটাও যদি না হয়, এর উপর আমরা কালার দেবো নেভি ব্লু কালার। হ্যাঁ, ব্রাউনের উপর যদি নেভি ব্লু কালার দেই, তবে হ্যাঁ, নেভি ব্লু কালার যদি অন্য জায়গায় দাও তাহলে নেভি ব্লু মনে হবে, এখানে মনে হবে না, সব জায়গায় না, জাস্ট ভাঁজের জায়গাগুলো আমি একটু এক্সট্রিম ডার্ক লাইটটা ফোটানোর জন্য চেষ্টা করতেছি। হুম, এরকম করে আস্তে আস্তে যত কাজ করা যাবে তত ভালো হবে, সেটা দিক দিয়ে পড়ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গাছ কিভাবে করতে হবে, খেজুর গাছ। এই গাছটা তোমরা যদি শিখো তাহলে ভবিষ্যতে অন্য গাছগুলোও ভালো করে করতে পারবা। কারণ আমরা প্রায় সব গাছেরই রং সবুজ ব্রাউন এইরকম হয়, ল্যান্ডটা তো এইরকমই হয়। হ্যাঁ, দেখো আমরা লাইট অ্যান্ড শেডের খেলা খেলাম এখানে কালার দিয়ে। এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে, এক জায়গা থেকে তোমরা করো, হ্যাঁ, এটা কিন্তু কেন্দ্রবিন্দু না। তখন মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা খুবই মনোযোগ সহকারে কাজটা করবা। আর কারো যদি কোনো কাজ আরো দেখার ইচ্ছে থাকে, বিশেষ কোনো কাজ, কমেন্ট বক্সে করবা অবশ্যই। আমার কাজ দেখে মন্তব্য করবা, পাশাপাশি সাবস্ক্রাইব তো করবাই। ধন্যবাদ তোমাদেরকে।